আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এখানে আলোচনা করব। সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ শিডিউল ইন অ্যাক্লামশিয়া। আমরা জানি আমাদের অবস কেসের মধ্যে অ্যাক্লামশিয়া একটা ইমার্জেন্সি কন্ডিশন। তো অ্যাক্লামশিয়াতে পেশেন্টের যে কনভালশন হয়, এই কনভালশনটা কন্ট্রোল করার জন্য আমাদের ম্যাগনেসিয়াম সালফেট ইনফিউশন করতে হয়। তো ম্যাগনেসিয়াম সালফেটের ডোজিং সিস্টেমটা একটু আমাদের জানা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে এটার ডোজ শিডিউলটা কেমন হবে? এটা ডোজ শিডিউলটা আমাদের দত্ততে যেভাবে দেওয়া আছে ওইটাই আমি এখানে বলতেছি। সেটা হচ্ছে যে পেশেন্ট যখন কনভালশন নিয়ে আসবে আমাদের কাছে, তখন আমরা পেশেন্টকে লোডিং ডোজে ম্যাগনেসিয়াম সালফেট ইনফিউশন করব। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা পেশেন্টকে 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিব স্লোলি আইভি রুটে ওভার 50 মিনিট, ফলোয়েড বাই 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিব ইন্ট্রামাসকুলার রুটে ইন ইচ বাটক। এখানে 20% কথাটার মানে হচ্ছে যে আমরা যে পেশেন্টকে 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটের সলিউশনটা দিব, তার মধ্যে 20% থাকবে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট, আর বাকি 80% থাকবে আমাদের ডিস্টিলড ওয়াটার। আর একইভাবে এখানে 3 গ্রামের মধ্যে যে 50% দেওয়া আছে, এটার মানে হচ্ছে 50% থাকবে আমাদের ম্যাগনেসিয়াম সালফেট, বাকি 50% থাকবে আমাদের ডিস্টিলড ওয়াটার। তাহলে এখানে 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার জন্য আমাদের সলিউশন লাগবে কতটুকু? সেটা হচ্ছে 20 ml। আর এই 3 গ্রাম দেওয়ার জন্য আমাদের সলিউশন লাগবে কতটুকু? 6 ml। তাহলে এখন আমরা এটা কিভাবে দিব? আমাদের দেশে বাজারে ম্যাগনেসিয়াম সালফেটের অ্যাম্পুল আকারে পাওয়া যায়। প্রতিটা অ্যাম্পুলের মধ্যে 5 ml থাকে। 5 ml সলিউশন থাকে। 5 ml সলিউশনের মধ্যে 2.5 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট থাকে। আমরা এই লোডিং ডোজ দেওয়ার জন্য মোট 4টে অ্যাম্পুল নিব। এই 4টে অ্যাম্পুলের মধ্যে ফার্স্ট যে আমরা 4 গ্রাম ইনফিউশন করব, আমরা যে এখানে বলছি যে 4 গ্রাম, এই 4 গ্রাম ইনফিউশন করার জন্য 4 গ্রাম আমরা 4টে অ্যাম্পুল নিব। 4টে অ্যাম্পুলের মধ্যে প্রথমে নিব আমরা 2টে অ্যাম্পুল। এই 2টে অ্যাম্পুলের মধ্যে আছে কত ml? প্রতিটা অ্যাম্পুলের মধ্যে আছে 5 ml করে। তো এই 5 ml থেকে আমরা কালেক্ট করব 4 ml। আর এই 2 অ্যাম্পুল দিয়ে আমরা 4 গ্রাম ইনফিউশন করব, 4 গ্রাম। তাহলে এই 5 ml থেকে আমরা কালেক্ট করব 4 ml। তাহলে একটা কথা আমরা মনে রাখবো যে মোট যত ml তার অর্ধেক হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ঠিক আছে? তাহলে আমরা এই 5 ml থেকে 4 ml কালেক্ট করলাম। তাহলে এই 4 ml এর অর্ধেক কত? 2 গ্রাম। তাহলে এখান থেকে আমরা পাইলাম 2 গ্রাম, আর এখান থেকে আমরা পাইলাম 2 গ্রাম। তাহলে আমাদের মোট হলো কত? আমাদের মোট হলো 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে আমরা মোট 4টে অ্যাম্পুল নিলাম। 4টে অ্যাম্পুল থেকে প্রথমে আমরা 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট ইনফিউশন করার জন্য 2টে অ্যাম্পুল ভাঙলাম। ওই 2টে অ্যাম্পুল থেকে আমরা 4 ml কালেক্ট করলাম। ওই 4 ml এর মোট হলো কত ml? 8 ml। এই 8 ml এর মধ্যে আমার 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আছে। ঠিক আছে? কিন্তু আমরা জানি যে আমরা এটাকে কী করবো? ডাইলিউট করতে হবে। আমরা যে সলিউশনটা, যেহেতু এটা আমরা আইভি রুটে দিব, তাহলে আমাকে এটা ডাইলিউট করতে হবে। ডাইলিউট করতে হবে আমাদের কী দরকার? আমরা জানি আমাদের মোট সলিউশন হবে কতটুকু? 20 ml। তাহলে আমাদের অলরেডি 8 ml এর মধ্যে 4 গ্রাম আছে। 8 ml এর মধ্যে 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আছে। তাহলে সাথে আমরা কি করব? সাথে আমরা আরও 12 ml ডিস্টিল ওয়াটার অ্যাড করব। তাহলে আমাদের মোট হইল কত ml? 20 ml। তাহলে 20 ml ডিস্টিলড ওয়াটারের মধ্যে আমার কত গ্রাম আছে? 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আছে। তাহলে এই 20 ml ম্যাগনেসিয়াম সালফেটের সলিউশনটাকে আমরা স্লোলি আইভি রুটে ইনফিউশন করব ওভার 50 to 20 মিনিট। অত্যন্ত স্লোলি এটা ইনফিউশন করতে হবে, কারণ ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা খুব দ্রুত ইনফিউশন করতে পারবো না। তাহলে এটা আমরা কী করবো? আইভি রুটে দিব 50 to 20 মিনিট। তাহলে আমাদের
মোট লোডিং ডোজ হচ্ছে 10 গ্রাম। 10 গ্রামের 4 গ্রাম আমরা ইনফিউশন করলাম, বাকি আছে আরও কত গ্রাম? 6 গ্রাম। এই 6 গ্রাম কীভাবে করব? 6 গ্রাম করার জন্য আমরা এখানে পড়ছি কি 6 গ্রাম ইনফিউশন করব আমরা 50% ডিস্টিল করে। হ্যাঁ, তাহলে আমরা অলরেডি মোট 4টা অ্যাম্পুল নিলাম। এই 4টা অ্যাম্পুলের মধ্যে আমরা 2টা অ্যাম্পুল ভেঙে দিলাম কত? 4 গ্রাম। তাহলে আমাদের আরও 2টা অ্যাম্পুল আছে। তাহলে আমাদের আরও আছে কয়টা অ্যাম্পুল? 2টা অ্যাম্পুল। তাহলে 2টা অ্যাম্পুলের মধ্যে একটা অ্যাম্পুলের মধ্যে আছে কত ml? 5 ml। আরেকটা অ্যাম্পুলের মধ্যে আছে কত ml? 5 ml। তাহলে আমরা প্রথমে যে 2টা অ্যাম্পুল ভাঙছি, এই 2টা অ্যাম্পুলের মধ্যে 4 ml ইউজ করছি। আরও 1 ml রয়ে গেছে না? এখানে 1 ml রয়ে গেছে, এখানে 1 ml রয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখানের এই 1 ml এখানে অ্যাড করব। তাহলে +1 ml সমান সমান কত হলো? 6 ml। আর এখানে এখানে যে 1 ml বাকি রয়েছে আমাদের, আগে আমরা যে 2টা অ্যাম্পুল ভাঙছিলাম ওখানে 1 ml করে বাকি রয়ে গেছে। তাহলে আমাদের হইল কত ml? 6 ml। তাহলে এই 6 ml এর মধ্যে আমার কতটুকু আছে? আমরা প্রথমেই বলছিলাম কি যত ml সলিউশন থাকবে তার অর্ধেক থাকবে ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে আমাদের 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট। এখানে আছে 3 গ্রাম, এখানে আছে 3 গ্রাম। হ্যাঁ, তাহলে এই 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 6 ml এর মধ্যে আছে। আর আমাদের এটাই চাচ্ছিল, এটা অলরেডি আমাদের এটা ডাইলিউট করা আছে 50% ইন 3 গ্রাম। হ্যাঁ, তাহলে 50% ইন 3 গ্রাম হলে আমাদের সলিউশন লাগবে কত ml? 6 ml। তাহলে এটাকে আমার আলাদা ডিস্টিল ওয়াটার, এই 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট এই 6 ml এর সাথে আমাদের আর আলাদা ডিস্টিল ওয়াটার দেওয়ার দরকার নেই, এটা অলরেডি আমাদের ডাইলিউট করা আছে। তাহলে এই 6 ml আমরা কীভাবে দিব? ইচ বাটক, যদি আমরা এই 6 ml দিয়ে রাইট বাটক ইন্টারমাসকুলার রুটে, রাইট বাটক মানে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। তাহলে এই 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আমরা দিব লেফট বাটক ইন্টারমাসকুলার রুট। ঠিক আছে, তাহলে এটা গেলো আমাদের লোডিং ডোজ। লোডিং ডোজটা আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি, প্রথমে হচ্ছে আমরা 4 গ্রাম দিব। 4 গ্রামে আমরা 2টা অ্যাম্পুল ভাঙবো, 4 ml করে কালেক্ট করব। তাহলে আমাদের হলো 8 ml, সাথে দিব আরও 12 ml ডিস্টিলড ওয়াটার। তাহলে আমাদের মোট হলো 20 ml ডিস্টিলড ওয়াটার। 20 ml ডিস্টিলড ওয়াটারের মধ্যে আমাদের হলো 4 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, যেটা আমরা 15 to 20 মিনিটে আমরা আইভি রুটে স্লোলি ইনফিউশন করব। হ্যাঁ, আর বাকি আরও 2টা অ্যাম্পুল নিব। ওই 2টা অ্যাম্পুলের মধ্যে একটা অ্যাম্পুলের মধ্যে 5 ml অলরেডি আছে। আগের যে 1 ml আমাদের বাকি রয়েছে 1 ml করে, এখান থেকে 1 ml এই অ্যাম্পুলের সাথে অ্যাড করব। অ্যাড করে 6 ml নিব। 6 ml নিয়ে আমরা এটা কি করব? গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলে দিব। হ্যাঁ, ইন্টারমাসকুলার রুটে। ঠিক একইভাবে বাকি অ্যাম্পুলও একইভাবে আমরা লেফট বাটকে দিব ইন্টারমাসকুলার রুটে। এখন হচ্ছে আমাদের মেনটেনেন্স ডোজ সম্পর্কে কি বলা আছে? মেনটেনেন্স ডোজ সম্বন্ধে বলা আছে আমরা 2.5 গ্রাম ইন্টারমাসকুলার রুটে দিব 4 আওয়ারলি ইন অল্টারনেট বাটক। এটা দিব আমরা 24 আওয়ার্স। পেশেন্টের যখন কনভালশন হয়েছে তখন যে আমরা লোডিং ডোজ দিব, আসার সাথে সাথে আমরা পেশেন্টকে লোডিং ডোজ দিব। লোডিং ডোজ দেওয়ার পরে আমরা 24 আওয়ার্স অল্টারনেটিভলি প্রতি 4 ঘন্টা পর আমরা পেশেন্টকে একটা অ্যাম্পুল করে দিব। আমরা জানি একটা অ্যাম্পুলের মধ্যে আছে কত গ্রাম? 2.5 গ্রাম। প্রতি অ্যাম্পুলের মধ্যে আছে কত গ্রাম? 2.5 গ্রাম। আর একটা অ্যাম্পুলের মধ্যে আছে কত? 5 ml। তাহলে আমরা প্রতি 4 ঘন্টা পর পেশেন্টকে একটা অ্যাম্পুল করে দিব অল্টারনেট বাটক। ফার্স্ট 4 আওয়ারলি যদি আমরা দিই রাইট বাটকে, পরবর্তী 4 আওয়ারে দিব আমরা লেফট বাটকে। এভাবে আমরা 24 ঘন্টা দিব পেশেন্টকে। যখন থেকে পেশেন্টের কনভালশন হয়েছে, তারপরে যে লোডিং ডোজ দিয়েছি ওই লোডিং ডোজের 4 ঘন্টা পর আমরা পেশেন্টকে দিব মেনটেনেন্স ডোজ। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাগনেসিয়াম সালফেটটা ইনফিউশন করব ইন কেস অফ একলাম্পসিয়া।